আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তিরমিজি শরীফ থেকে বর্ণিত হযরত আবু কাবসা আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি শপথ করিয়া তিনটি কথা তোমাদেরকে বলিতেছি, তারপর একটি কথা বিশেষভাবে তোমাদেরকে বলিব, সেই কথা তোমরা মনে রাখিবে। 1 নম্বর, সৎকা করিবার কারণে বান্দার কোনো জিনিস কম হয় না। 2, যাহার উপর অত্যাচার করা হয় এবং অত্যাচার সত্ত্বেও সে ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা তাহার সম্মান বৃদ্ধি করিয়া দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লোকদের নিকট ভিক্ষার দ্বার উন্মোচন করে, আল্লাহ তাআলা তাহার জন্য অভাবের দ্বার উন্মোচন করেন। তোমরা মনে রাখিবে, দুনিয়ার 4 প্রকারের মানুষ থাকে। 1, আল্লাহ তাআলা যাহাকে সম্পদ এবং জ্ঞান দান করিয়াছেন, সে নিজ সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, আত্মীয়তা রক্ষা করে। সে এই কথাও জানে এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক রহিয়াছে। এই ব্যক্তি রোজ কিয়ামতের দিন সবচেয়ে উৎকৃষ্ট মর্যাদায় অবস্থান করিবেন। সুবহানাল্লাহ। 2, আল্লাহ তাআলা যাহাকে জ্ঞান দিয়েছেন অথচ সম্পদ দেন নাই, সেই যদি খাঁটি মনে আকাঙ্ক্ষা করে, যদি আমার নিকট সম্পদ থাকিত তবে আমিও অমুকের মতো ব্যয় করিতাম, নিয়তের কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির দানশীল ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাহাকে সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেন নাই, জ্ঞান না থাকার কারণে সে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সম্পদ ব্যয়ে সে আল্লাহকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্কও বজায় রাখে না। সে জানে না যে এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক রহিয়াছে। এই ব্যক্তি কিয়ামতের দিন নিকৃষ্টতম মর্যাদায় থাকিবে। আল্লাহু আকবার। 4, আল্লাহ তাআলা যাহাকে অর্থ সম্পদ দেন নাই, জ্ঞানও দেন নাই, সে যদি আকাঙ্ক্ষা করে আমার নিকট সম্পদ থাকিলে তবে আমিও অমুকের মতো অপব্যয় করিতাম, এই রকমের নিয়ত করিবার কারণে তাহার পাপ হয়, তাহার এবং উল্লেখিত তৃতীয় ব্যক্তির পাপ সমান হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার উপর, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আমাদেরকে দান সৎকা করার তৌফিক দান করুক। এবং কেউ জুলুম অত্যাচার করলে সেটার মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তাকে সম্মান বৃদ্ধি করে দিবেন। এবং কারোর কাছে যদি কোনো কিছু সওয়াল করা হয়, ভিক্ষা করা হয়, আল্লাহ তাআলা তাকে ভিক্ষার দরজা আরও খুলে দেন। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের থেকে এই সব কাজ থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।